এর আগের ভিডিওতে রেজিস্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কালার কোড ব্যবহার করে রেজিস্টারের মান নির্ধারণ করা যায়। ধরুন আপনি একটি ইলেকট্রনিক প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং রেজিস্টারের সঠিক মান জানেন না, তাহলে ভুল মানের রেজিস্টার ব্যবহারে সার্কিটটি ঠিকমতো কাজ করবে না, ফলে আপনার প্রজেক্ট ব্যর্থ হতে পারে। সঠিক রেজিস্টারের মান জানার জন্য এই কালার কোডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের জন্য নয়, বরং যারা ইলেকট্রনিক্সে নতুন বা হবি হিসেবে কাজ করছেন তাদের জন্যও প্রয়োজন। তো আসুন শিখি কীভাবে রেজিস্টারের উপরে থাকা রঙের ব্যান্ডগুলো পরে আমরা সহজেই রেজিস্টারের মান নির্ধারণ করতে পারি। এবং সবশেষে আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাবো, যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইলেকট্রনিক্সের এই গুরুত্বপূর্ণ বিষয়টি শিখুন। সাথে আছে আমি বাঁধন, আর আপনারা দেখছেন বাঁধন 360। আমরা যদি কখনো রেজিস্টার দেখে থাকি তাহলে অবশ্যই খেয়াল করেছি যে রেজিস্টারের উপরে এরকম বিভিন্ন ধরনের রং থাকে, আর এই প্রত্যেকটি আলাদা আলাদা রঙেই হলো আলাদা আলাদা ব্যান্ড। বাজারে সাধারণত 4 ধরনের ব্যান্ডের রেজিস্টার পাওয়া যায়: 3 ব্যান্ড রেজিস্টার, 4 ব্যান্ড রেজিস্টার, 5 ব্যান্ড রেজিস্টার এবং 6 ব্যান্ড রেজিস্টার। 3 ব্যান্ড রেজিস্টার এর প্রথম দুটি ব্যান্ড রেজিস্ট্যান্সের প্রথম দুটি সংখ্যা নির্দেশ করে, তৃতীয় ব্যান্ডটি মাল্টিপ্লায়ার নির্দেশ করে এবং এর টলারেন্স সাধারণত 20% ধরা হয়, যা ব্যান্ডে নির্দেশিত থাকে না। 4 ব্যান্ড রেজিস্টার 4 ব্যান্ড রেজিস্টারের প্রথম দুটি ব্যান্ড রেজিস্ট্যান্সের প্রথম দুটি সংখ্যা নির্দেশ করে, তৃতীয় ব্যান্ডটি মাল্টিপ্লায়ার নির্দেশ করে এবং চতুর্থ ব্যান্ডটি টলারেন্স নির্দেশ করে। 5 ব্যান্ড রেজিস্টার 5 ব্যান্ড রেজিস্টারের প্রথম তিনটি ব্যান্ড রেজিস্ট্যান্সের প্রথম তিনটি সংখ্যা নির্দেশ করে, চতুর্থ ব্যান্ডটি মাল্টিপ্লায়ার নির্দেশ করে এবং পঞ্চম ব্যান্ডটি টলারেন্স নির্দেশ করে। 6 ব্যান্ড রেজিস্টার 6 ব্যান্ড রেজিস্টারের প্রথম তিনটি ব্যান্ড রেজিস্ট্যান্সের প্রথম তিনটি সংখ্যা নির্দেশ করে এবং চতুর্থ ব্যান্ডটি মাল্টিপ্লায়ার নির্দেশ করে, পঞ্চম ব্যান্ডটি টলারেন্স নির্দেশ করে এবং ষষ্ঠ ব্যান্ডটি টেম্পারেচার কোয়াফিসিয়েন্ট নির্দেশ করে, যা রেজিস্টারের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রেজিস্টারের মানের পরিবর্তনের হারকে বোঝায়। প্রত্যেক ধরনের ব্যান্ডের রেজিস্টার নির্দিষ্ট ব্যবহারের জন্য উপযোগী এবং বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণের জন্য বিভিন্ন ব্যান্ডের রেজিস্টার ব্যবহার করা হয়। সাধারণত 4 ও 5 ব্যান্ডের রেজিস্টারগুলো বেশি প্রচলিত, তবে 6 ব্যান্ডের রেজিস্টারও বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্ক্রিনে আমরা একটি রেজিস্টার দেখতে পাচ্ছি। রেজিস্টারের মান কত তা কিন্তু এখানে কোথাও দেওয়া নেই। এই কালারগুলো দেখে আমাদের মান নির্ণয় করতে হবে। এখন কথা হলো, আমরা কালার তো দেখতেছি, কিন্তু কোন দিক থেকে গণনা করব তা কিভাবে বুঝব? এর উত্তর হলো, টলারেন্স ব্যান্ড যেই দিকে থাকবে তার বিপরীত দিক থেকে গণনা শুরু করতে হবে। টলারেন্স ব্যান্ড চেনার উপায় হলো, এটি সাধারণত সোনালি অথবা রূপালি কালারের হয়ে থাকে এবং এটিকে সাধারণ ব্যান্ড থেকে একটু দূরে বসানো হয়, যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে রেজিস্টারের কালার কোডগুলো দেখে নিই। স্ক্রিনে আমরা কতগুলো চার্ট দেখতে পাচ্ছি। এখানে কালার ভ্যালু নামে যে চার্ট আছে, এই চার্টে সবার প্রথমেই আছে কালো, তারপর বাদামি, তারপর লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর এবং সাদা। কালোর জন্য আমরা দেখতে পাচ্ছি 0, বাদামির জন্য 1, লালের জন্য 2, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর এবং সাদা রঙের জন্য পাচ্ছি যথাক্রমে 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এইগুলো হচ্ছে এক একটা কালারের ভ্যালু। পরবর্তীতে ক্যালকুলেশন করার জন্য এই ভ্যালুগুলো প্রয়োজন হবে। পরের চারটি দেখতে পাচ্ছি টলারেন্স কালার ভ্যালু। রেজিস্টার যখন ফ্যাক্টরিতে তৈরি হয় তখন বিভিন্ন ত্রুটির কারণে, যেমন যান্ত্রিক ত্রুটি অথবা যে উপাদানগুলো দিয়ে তৈরি হয়, এগুলো ত্রুটি থাকার কারণে কখনোই 100% ভ্যালু দিতে পারে না। মানে যদি 100 ওহমের একটি রেজিস্টার হয় তাহলে সেটা পুরোপুরি 100 ওহম মান দিবে না, নির্দিষ্ট মানের চেয়ে একটু কম বা বেশি দেখাতে পারে। এই যে একটু কম বা বেশি দেখাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে টলারেন্স। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডেন কালারের জন্য +-5% এবং সিলভার কালারের জন্য মান আছে +-10%। এবং যদি কোনো রেজিস্টারের গায়ে টলারেন্স ভ্যালু না থাকে তাহলে আমরা টলারেন্স ভ্যালু +-20% ধরে নেব। এরপরে আমরা একটি টেম্পারেচার কোএফিসিয়েন্ট চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টটির ব্যবহার শুধুমাত্র 6 ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে হয়। এই চার্টটি নিয়ে শেষে কথা বলছি। এবার চার্টগুলো সাইডে রাখি। রেজিস্টার গণনা করার জন্য একটি সূত্র আছে। সূত্রটি হলো, প্রথম ব্যান্ড, তারপরে বসবে দ্বিতীয় ব্যান্ড, তারপরে ইন্টু 10 এবং 10-এর পাওয়ার হবে তৃতীয় ব্যান্ড বা মাল্টিপ্লায়ার ব্যান্ড। এখন একটি 3 ব্যান্ডের রেজিস্টার নেই। এখানে প্রথম ব্যান্ড আছে লাল, যার ভ্যালু 2, দ্বিতীয় ব্যান্ড বেগুনি,
যার ভ্যালু 7। তাহলে 2 এর পাশে আমরা 7 বসিয়ে দিই। এরপর সূত্রের ইন্টু 10, আর 10 পাওয়ার হবে 3 নম্বর ব্যান্ড। এখানে 3 নম্বর ব্যান্ডটি হলো হলুদ, যার ভ্যালু 4, মানে 10 সাথে পাওয়ার হবে 4। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসে 270,000 ওহম বা 270 কিলো ওহম। আর এখানে যেহেতু কোনো টলারেন্স ব্যান্ড নাই, তাহলে আমাদের টলারেন্স ধরে নিতে হবে +-20%, যার অর্থ এই রেজিস্ট্যান্সের মান 200 কিলো ওহমের থেকে 20% কম বা বেশি হতে পারে। এখন আসি 4 ব্যান্ড রেজিস্টরের ক্ষেত্রে। এখানে প্রথম ব্যান্ড আছে লাল, যার ভ্যালু 2। দ্বিতীয় ব্যান্ড আছে কালো, যার ভ্যালু হচ্ছে 0। তাহলে 2 এর পাশে আমরা 0কে বসিয়ে দিই। এরপর সূত্রের ইন্টু 10, আর 10 পাওয়ার হিসেবে 3 নম্বর ব্যান্ড। আর এখানে তৃতীয় ব্যান্ডটি হলো লাল, যার ভ্যালু হচ্ছে 2, যার মানে 10 সাথে পাওয়ার হবে 2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসবে 2000 ওহম বা 2 কিলো ওহম। আর এখানে 4 নম্বর ব্যান্ডটি হলো সোনালি, যার অর্থ এর টলারেন্স হবে +-5%। ঠিক একইভাবে 5 ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে এখানে প্রথম ব্যান্ড বাদামি, যার ভ্যালু হচ্ছে 1। দ্বিতীয় ব্যান্ড কালো, যার ভ্যালু হচ্ছে 0, এবং তৃতীয় ব্যান্ড লাল, যার ভ্যালু 2। এরপর গুণ 10 এবং 10 পাওয়ার চতুর্থ ব্যান্ড কমলা, যার ভ্যালু হচ্ছে 3। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা এর আগের রেজিস্টারগুলোতে মাল্টিপ্লায়ার ব্যান্ড 3 নম্বরে ছিল, কিন্তু এখন কেন 4 নম্বর ব্যান্ড হলো? আসলে মাল্টিপ্লায়ার ব্যান্ডটা থাকে টলারেন্স ব্যান্ডের ঠিক সামনে। এটা যদি 6 ব্যান্ডের রেজিস্টার হতো তাহলেও টলারেন্স যে ব্যান্ডটা থাকতো তার সামনের ব্যান্ডটাই হতো মাল্টিপ্লায়ার ব্যান্ড। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 102 কিলো ওহম। আর পঞ্চম ব্যান্ডটি সোনালি রং হওয়ায় এর টলারেন্স হবে +-5%। এবার এই রেজিস্টারে দেখতে পাচ্ছি যে 6টি ব্যান্ড আছে। এখানে টলারেন্স ব্যান্ডের পরেও একটি ব্যান্ড আছে, মানে 6 নম্বর ব্যান্ড, যার নাম হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট ব্যান্ড, যার একক হচ্ছে ppm পার ডিগ্রি সেলসিয়াস। ppm এর পূর্ণরূপ হলো পার্টস পার মিলিয়ন, যার অর্থ বোঝায় প্রতি 1 মিলিয়ন ওহম রেজিস্টরে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের সাথে রেজিস্ট্যান্স পরিবর্তন হবে। অর্থাৎ যদি 6 নম্বর ব্যান্ডে সবুজ রং থাকে তাহলে চার্ট অনুযায়ী এর মান হবে 20, যার অর্থ 1 মিলিয়ন ওহম রেজিস্ট্যান্সে যদি 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয় তাহলে 20 ওহম রেজিস্ট্যান্স কম বা বেশি হবে। তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমবে এবং তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স বাড়বে। এখন আসি ক্যালকুলেশনে। এখানে প্রথম ব্যান্ড বাদামি, যার ভ্যালু হচ্ছে 1। দ্বিতীয় ব্যান্ড কালো, মানে 0। তারপর তৃতীয় ব্যান্ড লাল, যার ভ্যালু 2। এরপর গুণ 10 এবং 10 সাথে পাওয়ার হবে চতুর্থ ব্যান্ড, মানে কমলা, যার ভ্যালু হচ্ছে 3। ক্যালকুলেশন করলে পাই 102 কিলো ওহম। এখানে টলারেন্স ব্যান্ডটি হলো সোনালি রঙের, যার মানে এখানে টলারেন্স হবে +-5%। আর শেষের ব্যান্ড মানে 6 নম্বর ব্যান্ডটি হলো নীল। চার্টে দেখতে পাচ্ছি নীল রঙের জন্য এর টেম্পারেচার কোএফিসিয়েন্ট হবে 100 ppm। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি রেজিস্টারের কালার কোড সম্পর্কে অনেকটা ধারণা দিতে পেরেছি। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে স্ক্রিনে দেখানো রেজিস্টারের মান কত হবে তার সমাধান করুন। সবশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।